সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি ইন্টিগ্রাল ক্যালকুলাসের রিডাকশন ফর্মুলা ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমরা রিডাকশন ফর্মুলা ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল এর উপর একটি লেকচার দেখব আজ। শুরুতেই রিডাকশন ফর্মুলা ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ রিডাকশন ফর্মুলাটা সংজ্ঞাটা কি? The process of finding the value of an indefinite integral by successively reducing the power, এই লাইনটা কিন্তু খুব successively reducing the power of the integral is called the reduction formula। অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রালটা থাকবে তার যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসবো, ইন্টিগ্রালের পাওয়ারটাকে পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসাটাকে আমরা বলছি রিডাকশন ফর্মুলা। আমরা sin x এর পাওয়ার n এই ইন্টিগ্রালের রিডাকশন ফর্মুলা বের করব। শুরুতে আমরা ধরে নিলাম লেট in সমান sin x এর পাওয়ার n dx। দেখে একটু এই যে পাওয়ার n আছে আমরা কিন্তু সেই অনুসারে in ধরছি। আচ্ছা, এবার আমরা আমরা sin x এর পাওয়ার n আছে, আমরা চাইলে এটাকে sin x এর পাওয়ার n-1 আর sin x dx লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। আচ্ছা, এবার এখানে আমাদের কয়টা ফাংশন? দুইটা ফাংশন, একটা sin x এর পাওয়ার n-1 আর একটা sin x। তাহলে আমরা এখান থেকে sin x এর পাওয়ার n-1x এটাকে আমরা নিয়ে আসলাম কি u আকারে, এটা হবে আমাদের u আর sin x হলো আমাদের v। অর্থাৎ আমাদের যে বাই পার্টস যে আমাদের ছিল অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ পর্যায়ক্রমে আমরা যে করেছিলাম অর্থাৎ ইউবির সূত্র সেটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের u হলো sin x এর পাওয়ার n-1, v হলো sin x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx u মানে sin x এর পাওয়ার n-1। এবার ইন্টিগ্রেশন v dx, v হলো আমাদের sin x, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা dx লিখলাম। এটা আমাদের uv এর সূত্রের কি প্রয়োগ। এবার আমরা দেখি sin x এর পাওয়ার n-1, আমরা জানি sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos x মাইনাস, এবার sin x এর পাওয়ার n-1 আছে তার ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা n-1 বামে চলে আসলো, sin x এর পাওয়ার n-2 হয়ে গেল। এবার sin x এর যদি আর যেহেতু আমাদের আমাদের পাওয়ারের কাজ শেষ হয়েছে, এবার চেইন রুল অনুসারে sin x এর আবার অন্তরীকরণ করলে হবে cos x, আর এই sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x আর এই dx এখানে। আচ্ছা, তাহলে মাইনাস cos x sin x এর পাওয়ার n-1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে n-1 আমরা বাইরে নিয়ে আসলাম, sin x এর পাওয়ার n-2 cos x আর cos x হলো cos স্কয়ার x, তার পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x। আচ্ছা, এবার আসি আমরা কিন্তু খাতা কলমে যখন করব এই লাইনগুলো, এই লাইনের পরে কিন্তু ওই লাইনটা করব cos x cos স্কয়ার x, তারপরে লাইনে আমরা cos স্কয়ার x এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার x লিখব। আচ্ছা, মাইনাস cos x sin x এর পাওয়ার n-1 প্লাস n-1। এবার আমরা কি করলাম sin x এর পাওয়ার n-2, এখানে আমরা যদি গুণ করে দেই তাহলে হলো আমাদের sin x এর পাওয়ার n-2 dx, আর এখানে যদি এটা আমরা গুণ করে দেই তাহলে কি থাকে n-1 আসলো এখান থেকে, এই মাইনাস এখানে আর এখানে আছে পাওয়ার 2 আর এখানে আছে n-2, তাহলে sin x এর পাওয়ার n হয়ে গেল dx। এখন আমরা কিন্তু জানি যে কি sin x এর পাওয়ার n এটাকে আমরা কিন্তু in দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি মাইনাস cos x sin x এর পাওয়ার n-1, এখানে n-1, এখানে খেয়াল করে দেখি sin x এর পাওয়ার n-2 আছে, তাহলে আমরা এটাকে in-2 লিখতে পারি, এই পাওয়ার যা থাকবে সেই অনুসারে লিখব। মাইনাস n-1, এখানে sin x এর পাওয়ার n আছে, এটাকে আমরা i ধরেছিলাম, এই যে sin x এর পাওয়ার x dx ইন্টিগ্রেশন এটা সমান in, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম in। এবার আমরা একটু খেয়াল করি বাম পাশে in আছে, ডান পাশেও in আছে মাইনাস n-1 ইন্টু in। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের in কাটা যাবে, n থাকবে, এই জন্য এখানে লেখা হয়েছে। অতএব n সমান এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, আমাদের in কাটা যাবে n
থাকবে। তাহলে এই পাশে কি থাকে মাইনাস কজ এক্স সাইন এক্সের পাওয়ার n মাইনাস ওয়ান i n মাইনাস টু। আচ্ছা, এইবার আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি i n সমান এই n দ্বারা আমরা ভাগ করে দিলাম মাইনাস কজ এক্স সাইন এক্সের পাওয়ার n মাইনাস ওয়ান বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n, এই যে nটা এখানে নিচে i n মাইনাস টু। এবার আমাদের i n মানে কি সাইন এক্সের পাওয়ার n এর ইন্টিগ্রেশন। তাহলে আমরা লিখলাম সাইন এক্সের পাওয়ার n dx সমান মাইনাস কজ এক্স সাইন এক্সের পাওয়ার n মাইনাস ওয়ান বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n i n মাইনাস টু, যেহেতু এটাকে লেখা যাবে সাইন এক্সের পাওয়ার n মাইনাস টু এর ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আমরা সাইন এক্সের পাওয়ার n তার রিডাকশন ফর্মুলা পেলাম মাইনাস কজ এক্স সাইন এক্সের পাওয়ার n মাইনাস ওয়ান বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n ইন্টিগ্রেশন সাইন এক্সের পাওয়ার n মাইনাস টু dx। আচ্ছা, এবার আমরা যেহেতু সাইন এক্স এর পাওয়ার n dx এটা রিডাকশন ফর্মুলা বের করলাম, এবার আমরা একটা অঙ্ক দেখবো যে n এর পরিবর্তে যদি অন্য কোনো পাওয়ার থাকে সেটা কিভাবে আমরা করব। পরীক্ষায় কিন্তু এরকম হয় যে রিডাকশন ফর্মুলা যদি চায়, যেমন সাইন এক্স এর পাওয়ার n এর রিডাকশন ফর্মুলা চাওয়ার পরে সাথে হয়তো দিয়ে দেবে সাইন এক্স এর পাওয়ার 6 এটার মান বের করো, অথবা সাইন এক্স এর পাওয়ার 8 এর মান বের করো, এরকম দিতে পারে। আচ্ছা, এবার আমরা ডিটারমাইন সাইন এক্স এর পাওয়ার 6 dx, অর্থাৎ আমরা n এর পরিবর্তে 6 আছে আমরা এটা নির্ণয় করব। তাহলে আমরা শুরুতে ধরে নিলাম লেট i সমান সাইন এক্স এর পাওয়ার 6 dx। আমরা এখানে i 6ও লিখতে পারতাম, দরকার নাই, আমরা i লিখলাম i সমান সাইন এক্স এর পাওয়ার 6 dx ইন্টিগ্রেশন। এটাকে সমীকরণ দিলাম 1। উই নো মানে কি আমরা যে কেবল রিডাকশন ফর্মুলাটা তৈরি করেছি সাইন এক্স এর পাওয়ার n এর জন্য, সেইটা আমরা এখানে লিখলাম ইন্টিগ্রেশন সাইন এক্স এর পাওয়ার n dx সমান মাইনাস কজ এক্স সাইন এক্স এর পাওয়ার n মাইনাস ওয়ান বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n ইন্টিগ্রেশন সাইন এক্স এর পাওয়ার n মাইনাস টু dx। এবার আমরা যদি এই যে 1 নম্বরের সাথে মিল রাখি, অর্থাৎ n এর জায়গায় কত n এর পরিবর্তে 6 হবে, সেটাকে যদি আমরা মিল রাখি 1 নম্বর থেকে কি পাই, 1 নম্বর ইমপ্লাইজ করে i সমান, এইবার আমরা এই যে ফর্মুলাটা আছে এই জায়গায় n এর পরিবর্তে 6 বসাবো। তাহলে মাইনাস কজ এক্স n এর পরিবর্তে 6 বসাইলে 6 মাইনাস 1, তাহলে সাইন টু দি পাওয়ার সাইন এর পাওয়ার x হয়ে গেল 5, n এর মান 6 প্লাস n এর মান 6 বসাইলে 6 মাইনাস 1 দ্যাট ইজ 5, n এর মান 6, n এর মান এখানে 6 বসাইলে সাইন x এর পাওয়ার 4 হয়ে গেল dx। আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি এখানে যেটা আছে থাকলো, এইবার 5/6 এই যে অংশটা আছে এই জায়গায় n এর মান আছে 4। তাহলে আমরা এই সূত্রে আবার এই যে আমাদের যে রিডাকশন ফর্মুলার সূত্রটা আছে এই জায়গায় আবার n এর পরিবর্তে 4 বসাবো। তাহলে মাইনাস কজ এক্স n এর পরিবর্তে 4 বসাইলে সাইন কিউব এক্স বাই 4 প্লাস n এর পরিবর্তে 4 বসাইলে 4 মাইনাস 1 দ্যাট ইজ 3/4, এখানে n এর পরিবর্তে আমরা 4 বসাইলে সাইন স্কোয়ার এক্স, এরপর আমাদের এই যে dx গেল। এবার আমরা কি করব, একটু খেয়াল করে গুণ করে দিই, এটা দিয়ে এটাকে যদি গুণ করে দেই তাহলে মাইনাস 5 কজ এক্স সাইন কিউব এক্স বাই 24, এইটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে, হ্যাঁ একটু খেয়াল করে দেখি, 3 আর 6 হলে কাটাকাটি গেলে নিচে 2 থাকে, 2 আর 4 গুণ করলে 8 হয়, উপরে থাকে 5, আর এইখানে আমাদের ইন্টিগ্রেশন আছে কি সাইন স্কোয়ার এক্স, দ্যাট ইজ n এর মান কত, n এর মান হলো 2। আমরা আবার এই রিডাকশন ফর্মুলায় n এর পরিবর্তে 2 বসাবো, তাহলে মাইনাস কজ এক্স n এর পরিবর্তে 2 বসালে সাইন এক্স, n এর পরিবর্তে এখানে 2, n এর পরিবর্তে এখানে 2 বসালে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, এই n এর পরিবর্তে 2, এইখানে যদি আমরা n এর পরিবর্তে 2 বসাই তাহলে সাইন এক্স এর হোল পাওয়ার হয়ে যায় 0। তাহলে কোনো কিছুর পাওয়ার আমরা জানি যে শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1, তাহলে 1 আর আমরা লিখলাম না, এই যে আমরা dx। ওকে, আচ্ছা, মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার 5x বাই 6 মাইনাস 5 cos x sin cube x বাই 24, এবার 5/8 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে 8 দুগুণে 16 দ্যাট ইজ 16 নিচে, উপরে 5 cos x sin x, এবার এখানে আছে হাফ, এখানে যদি 5/8 দিয়ে গুণ হয় 5/16, আর dx এর ইন্টিগ্রেশন আমাদের x আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমাদের c। অঙ্কটা কিন্তু কঠিন নয়, পরীক্ষা কিন্তু এই টাইপের একটা অঙ্ক অবশ্যই আসবে। এটা আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে দেখলাম, ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রেও রিডাকশন ফর্মুলা
আছে, ডেফিনিট হোক আর ইনডেফিনিট হোক, এর উপর একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসবে, মানে ধরে নেওয়া যেতে পারে যে পরীক্ষায় আসবে। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।